আচ্ছা, তো আমরা এখান থেকে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক দেখলাম। এরপরেই দেখেন আছে টেবিল। কি আছে এরপরে? টেবিল। আমরা জানি যে কিবোর্ড থেকে কন্ট্রোল এন ক্লিক করলে নতুন একটা ব্ল্যাঙ্ক, একটা নতুন ডকুমেন্ট সামনে শো করে। কন্ট্রোল এন, নিউ এর এন, ঠিক আছে। এটা এসে আমরা একটু ইনসার্টে যাই। ইনসার্টে গেলে দেখেন এখানে টেবিল অপশনটা আছে। আমরা বিভিন্ন কাজে আমাদের টেবিল দরকার হয়। এখানে সেম ভাবে আমাদের টেবিলগুলো আমরা অতি সহজে নিয়ে আসতে পারি। এই টেবিলের মধ্যে ক্লিক করে দিলে প্রথমে যতগুলো কলাম নিব, আমরা যতগুলো রো নিব ততগুলো এদিক থেকে সিলেক্ট করে দিতে পারি। যতগুলো কলাম নিব ততটুকু এদিকে আমরা মাউসের কার্সরটা নিয়ে আসলেই দেখবেন যে বাম পাশে এরকম শো করছে। এই একভাবে আমরা টেবিল নিতে পারি। একটা সিস্টেম গেল। দ্বিতীয়ত ধরেন আমরা পেজের আরেকটু নিচে এসে ডাবল ক্লিক করলাম, করলে এইখানে মাউসের কার্সরটা চলে আসলো। ঠিক এখানে আমরা আরেকভাবে দেখি কিভাবে টেবিল নিয়ে আসা যায়। টেবিলের মধ্যে ক্লিক করে এখানে দেখেন নিচের দিকে আছে ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিলে ক্লিক করলে আপনি এখানে ইনসার্ট টেবিলের একটা ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে। এই ইনসার্ট টেবিলের এখানে এখানে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো, এই দুইটা এখানে দেওয়া আছে। প্রথমে নাম্বার অফ কলামে ধরেন আপনি কয়টা কলাম নিতে চান। সাপোজ আমার এখানে 8টা কলাম লাগবে এবং আমার এখানে রো নাম্বার আছে 2টা। ধরেন আমার এখানে রো লাগবে হলো 5টা, 5টা রো লাগবে। এরপরে দেখেন লেখা আছে ফিক্সড কলাম ওয়েট, অর্থাৎ কলামের যে প্রশস্ত হবে এটা কিরকম হবে, অটোমেটিক যেটা এটা থাকবে নাকি বেশি কম হবে। দেখেন এখানে এই আমরা অটো আছে, তার যে কম বেশি আছে, আমরা এটাকে অটো দিয়ে দিই। ঠিক আছে, এটা অটো থাকলো। হ্যাঁ, দেখেন এরপরে আছে অটো ফিট টু কন্টেন্ট, আমরা এখানে অটো রেখে ওকে বাটন ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে ঠিক আমরা যে কয়টা রো এবং যে কয়টা কলাম চেয়েছিলাম ওইভাবে একটা মাপ মতো, পরিমাপ মতো আমাদের একটা একটা টেবিল চলে এসেছে। এরপরে নিচে আরেকটা ডাবল ক্লিক করি, দেখেন পরবর্তী সেকশন, পরবর্তীটাতে দেখি আরো কিরকম করা যায়। আরেকটা স্টাইল আছে, আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে গেলে টেবিলে যাওয়ার পরে একটু নিচের দিকে দেখেন আছে ড্র টেবিল। কি আছে এখানে? এই ড্র টেবিলে গিয়ে আমরা আমাদের মতো করে টেবিল এঁকে দিতে পারবো। আর এখানে ড্র টেবিলে ক্লিক করলে আমাদের সামনে একটা কলম চলে আসবে, জাস্ট আর কিছুই না। কি আসছে এখানে? একটা মাত্র কলম চলে এসেছে। এখন এই কলম দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো দাগাইয়া দাগাইয়া একটা টেবিল তৈরি করতে পারবো। তবে এখানে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। ধরেন আমাদের এই যে কলমটা আসলো, আমরা এখানে যদি মাউস থেকে ড্র্যাগ করে নেই, দেখেন এই পর্যন্ত আনলাম, এই যে এই পর্যন্ত নিয়ে আসলে এই পর্যন্ত একটা টেবিল তৈরি হয়ে গেল। এটা যখন তৈরি হলো তখন দেখেন টেবিল লেআউটটা আমার ওপেন হয়ে গেছে, সাথে সাথে টেবিল লেআউট, টেবিলের যতগুলো অপশন আছে সবগুলো অপশন আমার সামনে চলে এসছে। এখন আপনি চাইলে এখান থেকে, ধর আমার টেবিলটা মাঝখান থেকে আরো একটু আঁকা লাগবে, সাপোজ এখান থেকে শুরু করে এই যে এখান থেকে আমি আর একটা দাগ দিয়ে এ পর্যন্ত নিয়ে আসলাম, এখানে আর একটা হয়ে গেল। এবং আমার এখান থেকে এটাকে চার আরো একটু ভাগ করা উচিত, এখানে ক্লিক করলে এই যে ভাগ হয়ে গেল। এবার দেখেন, এবার ধরেন এখান থেকে এই মাঝখান থেকে এইটুকু দরকার, এটা দিয়ে দিলাম। তারপরে এই এটা আবার মাঝখান থেকে ভাগ করা দরকার। আপনি যেমন খুশি এখানে দাগ দেবেন, ওই রকম টেবিল এখানে তৈরি হবে, বুঝে গেল। আবার ধরুন আমার এখান থেকে আড়াআড়ি একটা দাগ দেওয়া দরকার, ধরো সাপোজ এখান থেকে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে ঠিক এখানে এটা ছেড়ে দিলাম, এই যে আড়াআড়ি একটা দাগ চলে আসছে। ঠিক আছে, এবার আবার ধরেন এখান থেকে একটা দরকার, এখানে ক্লিক করে এই যে বরাবর এসে ছেড়ে দিলাম। এখন কি টেবিল ড্র করা যাবে? আমরা কয়ভাবে টেবিল নেওয়া দেখলাম? 3 ভাবে। আবার যদি আমরা এই ড্র টেবিলে ক্লিক না করি তাহলে কিন্তু এই পেন এখান থেকে যাবে না। আমরা এই ড্র টেবিলে আবার একটা ক্লিক করে দেব, তাহলে আমার এই পেনটা চলে গেল। আমরা এবার চলে যাই ইনসার্টে। ইনসার্ট থেকে টেবিলে গেলে দেখেন, ইনসার্ট থেকে টেবিলে গেলাম। টেবিলে এই নিচের দিকে আর একটা অপশন আছে, এটা হলো এক্সেল শিট, এক্সেল স্প্রেডশিট। এটাতে ক্লিক করলে আপনি আপনি এক্সেল শিটটা ওপেন করে ফেলতে পারবেন। এখানে দেখেন এটা একটা ক্লিক করলে ওয়ার্ডের মধ্যে কি ওপেন হলো, এই যে এক্সেলের একটা একটা পাতা এখানে ওপেন হয়ে গেল। আপনি এখানে যদি এক্সেলের যেরকম খুশি টেবিল একটা আঁকেন, সাপোজ এখানে আমরা লিখলাম কিউ, এগুলো লিখলাম ই ডাব্লিউ ই, আমরা সাপোজ একটা বানাই স্যাম্পল টি। ঠিক আছে, নেক্সট লাইনে আমরা লিখলাম
এইটুকু আমার টেবিল। ঠিক আছে, আমরা এখানে কেটে দিই, দেখেন এই টেবিলটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে, দেখছেন? এই যে যতটুকু ছিল ততটুকু আমার এখানে ইনসার্ট হয়ে গেল। যেটা বড় করতে পারেন, ছোট করতে পারেন। আমরা এভাবে এক্সেল দিয়েও টেবিল এখানে নিয়ে আসতে পারি। তাহলে টেবিল ইনসার্ট করার কিছু সিস্টেম আমরা এখানে দেখলাম। আপনার এখন কাজ হলো ঠিক এই যে কয়ভাবে আমি দেখালাম সবগুলো ভাবে একবার করে প্র্যাকটিস করা।